प्रेस क्लब कोलकाता। वरिष्ठ समाज सेवी दीपक कुमार दास गुप्ता उप भीपू भाई IJA इंडियन जर्नलिस्ट एसोसिएशन के ओर से विशेष सम्मान दिया गया है। इस दौरान जिले के कई पत्रकार मौजूद थे। বিমান ঘোষ মহাশয় দুজনেই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আর এই দুজনকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রেসিডেন্ট কেডি পার্ট তাদেরকে নিয়ে আসার জন্য মঞ্চে অনুরোধ করছি। আজকে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা এই দুই গুণীজনকে পেয়েছি, এরপর আমরা পাবো আর ডক্টর পার্থ কর্মকার তিনিও উপস্থিত হবেন। তো আজকে এই 102 অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এর আগে আমরা পেয়েছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল CV আনন্দ বোস। অনেক অসংখ্য গুণীজন এসছে, কার নাম নেব কার নাম নেব না, এবং চলচ্চিত্র জগতে যারা বর্তমান তাদেরও সবাই এখানে উপস্থিত হয়েছেন এর আগের অনুষ্ঠানগুলোতে। তা আপনারা যারা এসছেন অনেক দূর করে, শিক্ষকরা বিশেষ করে এসছেন, আমাদের সাংবাদিকতা আসতেই হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আসছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মহাশয় এবং বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আসমান জালাল মহাশয়কে অনুরোধ করছি এনাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য। বিমানের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছি। এই সভায় আপনারা যারা এসেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে এখন মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বিমান ঘোষ। তিনি বামফ্রন্টের চেয়ারম্যান, আপনারা সবাই জানি। সুদীর্ঘকাল তিনি একজন সিনিয়র জার্নালিস্ট সুমন চট্টোপাধ্যায়, এবং আপনাদের কাছেও তার কোনো ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আজকে এরকম দুই দিক থেকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের এই সভায়। আমরা প্রথমে শ্রদ্ধেয় বিমানদার হাতে মাইক তুলে দেবো, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব। তো কাগজের প্রিন্ট মিডিয়ার পরিবর্তন লক্ষ্য করছি, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ফরম্যাটে এবং AI যুগে যেভাবেতে পরিচালিত হচ্ছে, মানে ইলেকট্রনিক মিডিয়া, তাতে প্রিন্ট মিডিয়ার কাছে একটা চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। করবেন মিডিয়ার দিন শেষ। আমি মনে করি না যে ইলেকট্রনিক মিডিয়ার যতই বারবারন্ত দাপাদাপি থাক না কেন, আছে থাকার কারণও আছে। এখন রিমোট সেন্সিং টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন হাতে মুঠোয়, ফলে যেটা হয়েছে। প্রথম যে কথাটা বলবো এটা ডিরেক্ট করেছেন অর্জুন দত্ত, যিনি 2025-এ জাতীয় পুরস্কার পেয়েছেন তার ছবি ডিপ ফ্রিজের জন্য। তার আগেও অর্জুনের খুব উল্লেখযোগ্য কতগুলো ছবি আছে যেগুলো খুবই সেন্সিটিভ ছবি। সেই অর্থে বিবি পায়রার ও যখন স্ক্রিপ্ট আমাদের দিয়েছিল, মেদিনীপুর থেকে 10 জন সাংবাদিককে নিয়ে তিনি এখানে এসেছেন, তারাও আমাদের মেম্বার। তারা নেতৃত্ব দিচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর পার্থ কর্মকার। For his service to society, Deepak Dasgupta has worked tirelessly for community welfare, uplifting lives through dedication and compassion and consistent grassroots efforts they are creating meaningful and lasting change. Deepak Kumar Dasgupta, তাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা সত্যি নিজেদের কৃতজ্ঞ। সামনে এরপর আমরা তুলে দিচ্ছি অরবিন্দাকে। জানাতে বলেছি অনেক আমাদের সিনিয়র টলিউডের অন্যতম অভিনেত্রী, যারা বাংলা সিনেমাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। সেই অর্জুন চক্রবর্তী সম্মানিত করছেন চেয়ারম্যান সম্পূর্ণ ইমাজিং সার্টিফিকেট অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড সন্দীপ কলেজে রেকগনাইজ করেন। আমি জানি এখন কোনো বক্তব্য করবো না। শেষ
নমিনেশনের শেষ দিনও শেষ হয়নি, কাজে এখন এটা নিয়ে আমি আলোচনা করব না। কি বার্তা দেবেন সাংবাদিকদের? সাংবাদিকরা তারা যে এখনকার দিনে আমাদের তো গরমটা একটা লম্বা সময়, সেই গরমের মধ্যে যেভাবে সাংবাদিকদের ঘুরতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তাদের পরিশ্রম করেও তাদের কাজের মূল্যটা ঠিকমতো পায় কি না আমার জানা নেই। অন্যদিকে প্রিন্ট মিডিয়ার কদর কমছে। আমি শুনতে পাই সংবাদপত্রের পাঠকের সংখ্যা না বেড়ে সংবাদপত্রের পাঠকের সংখ্যা নাকি কমছে। প্রিন্ট মিডিয়ার তার বাজার দখল করার ফলে দাপাদাপির ফলে কাজেই প্রিন্ট মিডিয়ার আমার মনে হয় না শেষ হয়ে যাবে। যেমন ডিজিটাল ফর্মে যতই বই হোক না কেন, প্রিন্টেড বই যেমন শেষ হবে না, সেরকম প্রিন্টেড সংবাদপত্রও শেষ হবে না, মুদ্রিত সংবাদপত্র। তাই তাদেরও নতুন নতুন পথ খোঁজা উচিত। এটা সুযোগ আছে বলেই আমি উল্লেখ করছি। আমি এখানে বলবার সময় একটা কথা উল্লেখ করেছিলাম যে রামানন্দ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে এগুলো যদি সব সংগ্রহ করা যায় এরকমভাবে যার ঐতিহাসিক মূল্য আছে, তাহলে পর প্রিন্ট মিডিয়া তাদের একটু অসুবিধা হলেও তারা কিন্তু অবলুপ্ত হবে না। আজকে 102 ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সাধারণ সভা ছিল, তো এতদিন আমি সেক্রেটারি ছিলাম, কেডি পার্ক প্রেসিডেন্ট ছিল। এখন আমি প্রেসিডেন্ট হয়েছি, কেডি পার্ক আমাদের সিনিয়র দাদা সেক্রেটারি হয়েছেন, অনেক প্রেস ক্লাবের অনেক পদে ছিলেন একটা সময়। তো আপনারা ভালো লাগছে যে খড়গপুর থেকে দীপুদা এসছেন, সমস্ত সাংবাদিকদের পাশে থাকে, তাদেরকে সম্মানিত করে আমরাই সম্মানিত। কারণ উনি শিক্ষার জন্য যে আন্দোলন বা যে লড়ছেন এবং সেগুলো ধারাবাহিকভাবে 1 বছরের জন্য আরও অনেক অনেক বেশি ধরে সময় পেয়েছে। আজকে দীপদা সূত্রে আমি সম্মান করলাম, যিনি সমাজ সংস্কারক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের যিনি সভাপতি ডক্টর পার্থ কর্মকারের হাত দিয়ে। তো আমরা খুব খুশি। অভিষেক দেওয়ার পুরনো সহকর্মী এসছে, সুমন এসছে, জিতেশ গোলকার, ভানু নাইডু। তো আমরাও চাই যে তোমাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা যদি আমাদের সাথে একটু একসাথে কাজ করো, আমরা তোমরা ওখানে যেতে পারি, আসতে পারবো না, এটা আমাদের নিজস্ব জায়গা। তো আর কি বলবো, ভালো লাগছে, সবাই পুরনো বন্ধুবান্ধবকে দেখা হলো, আরও অনেকে আসতে পারলো, আরও ভালো লাগতো। তো দীপুদা সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অভিষেকদা এসছে, জিতুদা আছে, সবাই আছে, বুম্মাদা আবার পূর্ণ মানুষ চক্রবর্তী, বিবেকানন্দদা আছে, কলকাতা প্রেস ক্লাবের প্রোগ্রাম করেছেন, উনি কলকাতা বইমেলারও প্রোগ্রাম করেন। এবারে থাকতে পারেনি, তাই জন্য নিজেকে খারাপ লেগেছে। তাই আমাদের পার্ক যে প্রেসিডেন্ট আছে সব কিছু তো অনুমতি নিয়ে করতে হয়। তার বললাম ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 102 বছর এজিএম হলো। এই এজিএমে আমাদের অনেক গেস্টগুলো এসেছিলেন, তাদের বরিষ্ঠ সম্পাদক সুমন চট্টোপাধ্যায়, এসেছিলেন সুভাষের চট্টোপাধ্যায়, লেফট ফ্রন্টে চেয়ারম্যান এসেছিলেন। আমরা বিভিন্ন জার্নালিজম নিয়ে কথা বললাম। আজকে 50 বছর জার্নালিজম ছিল, আজকে নতুন যুগে এআই যুগে জার্নালিজম কীভাবে হচ্ছে এইটা নিয়ে একটা ডিসকাশন হলো। জাস্ট লাইক এই ওয়ার্কশপ যারা জেলা থেকে সম্পাদিতগুলো এসেছিল, কমিশন ব্যাপারটা আলোচনা হলো কি ইলেকশন কমিশন, এই যে ইলেকশন চলতে চলেছে, এই ইলেকশনের মধ্যে কী কী খবর করতে হয়, কীভাবে করতে হয়, এইসব পুরো আমাদের ভালোভাবে ওয়ার্কশপ করে ওদেরকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা হলো। তাদের এজিএম নির্বাচিত হয়েছে। আগে সভাপতি ছিলেন কৃষ্ণদাস পাল, এখন বর্তমান সম্পাদক হয়েছে। এবারে নতুন সভাপতি হয়েছেন সাংবাদিক দেবাশিস দাস, তাকে আমরা স্বাগত জানাই। তিনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন সম্মান দেওয়ার জন্য, বিশেষ সমাজসেবামূলক কাজের জন্য, বিশেষ করে একটি স্কুলের দুর্নীতিকে রোখার জন্য তিনিও সহযোগিতা করেছিলেন। এবং পুরো খড়গপুরের যে সাংবাদিকরা ছিলেন তার মধ্যে অভিষেক রায়, সুমন দাস, ভানু নাইডু, জিতেশ গোলকার, মনীষ রামদেব, বিবেকানন্দ রায়, এছাড়া আরও যারা ছিলেন প্রত্যেকে আমার সঙ্গে আজ খড়গপুর থেকে কলকাতা প্রেস ক্লাবে এসেছি।
আমাকে সম্মানটা দেওয়া হয়েছে, মানপত্র দেওয়া হয়েছে এবং এটা দেওয়া হয়েছে এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেবাশিস দাসকে যারা আমাকে আনন্দ সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি অবাক হয়েছিলাম যে এখানে এসে যে সম্মানটা পেলাম এটা অনেক অনেক মনে রাখার মতো এবং মনে ধরে রাখার মতো এবং তাকে কৃতজ্ঞতা জানাই। এখানে আপনারাও সাংবাদিকরা যেভাবে লড়েছেন এই আমার সঙ্গে স্কুলের ব্যাপারটা নিয়ে, আপনারাও আমার সঙ্গে ছিলেন সহযোগী, আপনাদের জন্য এই যে সফলতা হচ্ছে, তাই আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গে কলকাতা প্রেস ক্লাবে আসার জন্য। এই আজকে অনুষ্ঠান ভালোভাবে সফল হয়েছে। এখানে অনেক মন্ত্রী এসেছিলেন, শিক্ষা দপ্তরের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কর্মকারী